টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টারের বাড়িকে পাকা বাড়ি ধরে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটাই ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে? আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালও যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেজন্য যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করব, কিচ্ছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো, জেনে রাখুন। সেই জন্য যারা এটা নিয়ে একটুখানি সন্দেহের মধ্যে আছে, তাদের পরিষ্কার বলে দেবেন, যদি একটা দেওয়াল, দুটা দেওয়াল, তিনটা দেওয়াল থাকে, সাধারণত টালির বাড়ি করলেও 3 ফিট অব্দি পাকা দেওয়াল করতে হয়, নাহলে জল বৃষ্টিতে ঢুকে যায়। সেটাকে আমরা কাঁচাই ধরবো। পাকা ছাদ নাই তো কাঁচা বাড়ি, এটা ধরে নিন, সেভাবে সার্ভে করুন। বাকি সরকারের সঙ্গে আমরা কথা বলে নেব। তো রুল করা হয়েছে কাজের সুবিধার জন্য, রুল আবার পাল্টাবো আমরা। যেমন পঞ্চায়েতের রুলকে আমরা পাল্টেছি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। একজন প্রধান 2 মাস 3 মাস আসছে না, তার ব্যক্তিগত সমস্যা হতে পারে, তার রাজনৈতিক সমস্যা হতে পারে, কিন্তু তার এলাকায় যে 15-20 হাজার 30 হাজার লোক আছে, তার সমস্যার সমাধান কে করবে? একটা সার্টিফিকেট নেওয়ার জন্য একটা লোক 3 বার 4 বার আসছে যাচ্ছে। আমাদের এখানে পঞ্চায়েত একটা অনেক বড় বড় 10 কিলোমিটার দূর থেকে আসতে হয়, যাতায়াতে খরচা আছে, সময় আছে। তার বাচ্চার জন্য সার্টিফিকেট চাই, স্কুল ভর্তি হতে হবে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট চাই। এমনকি এই যে যারা কাজ করছে নারেগাতে, এখন জিরামজিতে, গত মাসে তো নারেগা ছিল, কাজ করেছে, তার পেমেন্ট হচ্ছে না। কারণ কি? প্রধানের সই ছাড়া তার হবে না, ব্যাংক থেকে টাকা যাবে না। এখন আবার কাজ শুরু হয়ে গেছে, তো প্রধানের ইচ্ছা অনুযায়ী তো পেমেন্ট হতে পারে না। অনেক ভিডিও শুনেছি, প্রধানের বাড়িতে খাতা পাঠিয়েছেন সই করার জন্য, কিন্তু এখানে সভাটা কে করবে? গ্রাম সভা। গ্রাম সভায় ডিসিশন না নিলে অনেক কাজ আটকে যাবে, রাস্তার কাজ হবে না, অন্যান্য কাজ হবে না, নতুন সংযোজন হবে না। সেই জন্য খালি পঞ্চায়েতের প্রধানকে আমরা সই থেকে বিরত করেছি, সেটা সেক্রেটারি করবেন। সরকারি একজন অফিসার আগে ছিলেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে আর যুক্ত হয়ে যাবেন সেক্রেটারি। প্রধানের সই না হলে হবে, কিন্তু দায়িত্ব দেখাশোনার দায়িত্ব প্রধানের আছে, তাকে জিজ্ঞেস করে মতামত নিয়েই সব কাজ করতে হবে। সেক্রেটারি বা এরা নিজের মতো করতে পারেন না। এর আগে আমাদের বিডিওরা এই কাজ করতেন, ডিএমও তাই করেন, সরকারি দপ্তরে অর্থ বন্টন তো তিনি করেন, সই করেন। তো সেখানে সেক্রেটারি বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট করলে কি অসুবিধা আছে? কেবল পশ্চিমবাংলায় প্রধানকে এই অধিকার দেওয়া হয়েছিল বলে আজকে পঞ্চায়েতে এত দুর্নীতি, এত রাজনীতি, এত খুনোখুনি পঞ্চায়েত ইলেকশনে। বাকি সারা ভারতবর্ষে দেখুন পঞ্চায়েত রাজ তারা আমাদের আগের থেকে শুরু করেছে। বোধহয় 59 সালে শুরু করেছিল রাজস্থানে, প্রথম পঞ্চায়েতি কানুন শুরু করে ওরা। আমরা 73 সালে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে ভালো করে পঞ্চায়েত রাজ আইন লাগাই। তো সেখানে তো সমস্ত রাজ্যে লেগে গেছে, সেখানে প্রতি 5 বছর ইলেকশন হয়, কেউ মারা যায় না। সেখানে প্রধানদের এত দুর্নীতির দায় নাই, কারণ এখানে সিপিএম আমল থেকে এটা করা, তাদের হাতে এই অধিকার দেওয়া হয়েছিল, লুট করার অধিকার, মানুষকে হ্যারাস করার অধিকার। ফলে আজকে পঞ্চায়েতে এত সমস্যা, এত গন্ডগোল। তো এক প্রকার রাজনৈতিক ভাবে বর্তমান সরকারকে অপদস্থ করার জন্য চক্রান্ত করে এগুলো করা হচ্ছিল, আসছিল না, 2000 প্রধান আসছিল না। তার ফলে আমাদের পঞ্চায়েতের এই সার্ভের কাজও পিছিয়ে গেছে অনেক।